তো আপনারা কোথা থেকে এসেছেন? ওয়েস্ট বেঙ্গল, পুরুলিয়া, জয়পুর। আপনারা প্রোগ্রাম করেন নাকি? হ্যাঁ, প্রোগ্রাম করেন? প্রোগ্রামটা আমার বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, মানে অন্নপ্রাশন থেকে নিয়ে, নেগাচারির থেকে নিয়ে, রাতের জাগরণ থেকে নিয়ে, বিবাহ বাড়িতে গীতের থেকে নিয়ে, মানে বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে, যেটাকে বিশেষ করে আর কি পরিবেশন করা হয়। এটা আপনারা একা করে নেন নাকি? না না, আমার টিম আছে। আপনাদের টিমে কে কে আছে? টিমের মধ্যে আছে 4 রাজ্যের নায়ক ক্যানকেসের মানিকচন্দ্র মাহাতো, ইনি আমার মাল্টিপারপাস কাজ করেন। ড্রাইভিংয়ের থেকে নিয়ে সামাজিক কাজগুলোতেও ইনি ভাগ নিয়ে থাকেন। আর আমার রাইট সাইডে আছেন, উনি হচ্ছেন আমার এই বেটা, যার নাম হচ্ছে রসরাজ মাহাতো, শ্রীরামপুর বাড়ি। এবং পেছন দিকে আছে আমার মিতান ভাই, আমার বডিগার্ড হিসাবে থাকেন এবং টাসাই বাদ্যযন্ত্র বাজাবাজি করেন। খুবই উৎসাহিত আছে আমার প্রোগ্রামে। অনেক সময় বডিগার্ডের কাজ করে থাকেন। এবং আমার ওস্তাদ আছেন দিলবর মাহাতো, ইনি মাদর থেকে নিয়ে ঢোলের খুব সুন্দর তাল এবং বোল বলিয়ে থাকেন। তাই দিলবর মাহাতো একটা গীতে যাব। তাহলে আপনারা যে কোনো প্রোগ্রাম করতে সাউন্ড সিস্টেম আপনারা নিজে নিয়ে যান না? সাউন্ড সিস্টেম থাকে অভিজিৎ সাউন্ড, শ্রীরামপুর মারদা কোম্পানি, অভিজিৎ সাউন্ড। হ্যাঁ, মারদা কোম্পানির অভিজিৎ সাউন্ড আমার সাথে হামেশাই থাকে। তো তাই আরেকটা আমি একটু এক কলি গীতে যাচ্ছি যে এখন যে ঠান্ডা, যে কড়াকের ঠান্ডাটা পড়েছে, সেই ঠান্ডার মধ্যে বুড়া বুড়িদের কী জ্বালা হয়। কালকে আমি স্পটে গিয়েছিলাম ওই তপচাঁচির কাছে, পারসনাথের কাছে, জয়রামের দিদিমার কাছে দেখা করার জন্য, টাইগার জয়রামের। তো বুড়িটা ঠান্ডাতে কাঁপছিল, তাই বুড়িদের কি অসুবিধা হয়েছে বুড়া বুড়িদের, তাই সেই গীতটা নিয়ে আসছি। অঘন পুষে কনকনি কালা, বুড়া বুড়ি করবে রে জ্বালা, বুড়া বুড়ি করবে রে জ্বালা, অঘন পুষে কনকনি কালা, বুড়া বুড়ি করবে রে জ্বালা গো, বুড়া বুড়ি করবে রে জ্বালা, অঘন পুষে কনকনি কালা, বুড়া বুড়ি করবে রে জ্বালা, বুড়া বুড়ি করবে রে জ্বালা, অঘন পুষে কনকনি কালা, বুড়া বুড়ি করবে রে জ্বালা গো, বুড়া বুড়ি করবে রে জ্বালা, অঘন পুষে কনকনি কালা, বুড়া বুড়ি করবে রে জ্বালা গো, বুড়া বুড়ি করবে রে জ্বালা, অঘন পুষে কনকনি কালা, অঘন পুষে কনকনি কালা, অঘন পুষে কনকনি কালা। জোহার। হ্যাঁ, প্রোগ্রাম করেই আসছি লাগাতার, কন্টিনিউ 3 দিন ছিল। 3 দিন সেই প্রোগ্রামটা ছিল। আমার প্রথম দিন ছিল 13 তারিখে বোকারো ডিস্ট্রিক্ট পড়ে পুনু, রাজরপ্পার আগে আছে পুনু বলে গ্রাম, ছটকি পুনুতে। ওখানে একটা রাতে জাগরণ ছিল এবং স্কুলের ঝাড়খণ্ড সরকারের অনুমোদিত হিসাবে স্কুলের ফাংশন ছিল একটা। সেই ফাংশনটাতে অনেকগুলো মেয়েরা সেই সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েছিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করে ওইখান থেকে আবার চলে যায় ধানবাদে ছিল। সেখানে ধানবাদে হলো আমার মোটামুটি নিশ্চিতপুর বলে, ওইখানে আমটার বলে একটা বস্তি ছিল। ওইখানে সমাজকামিয়া মহাদেব কারওয়ার মুখিয়া উনি ডেকেছিলেন, ওনার ওখানেও জাগরণ প্রোগ্রাম হয়। আবার ওখান থেকে আমরা ওই জয়রামের বাড়ি দিয়ে জয়রামের দিদিমাকে দেখে আবার ওইখান থেকে রিটার্ন আমি চলে আসি এখানে এই মাড়মো, হাজারিবাগে আজকে রাত্রে ছিল মাড়ামোতে। ওইখান থেকে প্রোগ্রাম করে আবার আসছি এইখান টেনু ডেমে, আমরা একটু লাইভে এলাম। তাই আমার চ্যানেল যারা দেখছেন সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। তো এটাই রইল অনুরোধ। জোহার, নমস্কার, দণ্ডবোধ। আপনার সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করে তাহলে আপনার অ্যাড্রেসটা একটু বলবেন। আমার অ্যাড্রেসটা হচ্ছে বালিয়াগড়া ভিলেজ, জয়পুর পিএস, পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। আমার মাটিতাড়া বলে অনেক লোকেই আমার নামটাকে জানেন এবং নরহরি মুত্রুয়ার আমার নাম। আমি বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়ে থাকি, বিয়ে বাড়ির থেকে নিয়ে, অন্নপ্রাশন থেকে নিয়ে, রাতের জাগরণ থেকে নিয়ে, এই ধরনের। তবে শোষণের
থেকে মুক্ত করে নিয়ে শোষণ বঞ্চিত করার জন্য মানুষকে এগিয়ে আসার জন্য মদ পান এবং শোষণের বঞ্চনার বিরুদ্ধে এই নেশার বিরুদ্ধে নাকি? হ্যাঁ, নেশা বিরুদ্ধে এবং যে আজকে সামাজিক স্তরে বিভিন্ন রকম শোষণ করছেন, কিছু ধর্মের নামে মানুষ কিছু শোষণ করছেন, সেইগুলোকে একদম স্পষ্টভাবে আমি নিয়ে আসি এবং সায়েন্সের সাথে মিলিত করে যুক্ত করে আর আমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমি এই প্রোগ্রামগুলো দিয়ে থাকি।